নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের কি বানাবো দেখুন। সবসময় টমেটোর চাটনি খাওয়া হয়, আমের চাটনি খাওয়া হয়। আজকে তাই একটু আমি আমড়ার চাটনি বানাচ্ছি। দেখুন, চাটনির জন্য দেখুন আমি 10 থেকে 15টা আমড়া নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু কালো সর্ষে দেব, আর দুটো শুকনো লঙ্কা। আর এইটা কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে আজকে চাটনিটা বানাবো মিষ্টি রস দিয়ে। মিষ্টি রস এই রেখেছি এক বাটি। এই উপকরণ দিয়ে আজকের আমি ঘরোয়া আমরা চাটনি বানাবো। ভিডিওটা প্রথম থেকে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ করলাম। আমি কড়ার মধ্যে একটু জল দিয়েছি। জল দিয়ে এই আমড়াগুলো একটু কড়ার মধ্যে দিয়ে দেব। একটু সামান্য জাস্ট একটু হালকা করে ভাপিয়ে নেব আমড়াগুলো। বন্ধুরা, আমার হয়ে গেছে। জাস্ট খালি একটু করে নিলাম। আমি এবার আমড়াগুলো সব তুলে নেব। তো সব আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে অল্প করে তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষে আর এটা একটু লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো আমি সুন্দর করে নেড়ে নিলাম। নিয়ে একটু জাস্ট খালি 1 চিমটে সামান্য জাস্ট লবণ দিলাম। আমার সুন্দরভাবে কড়ার মধ্যে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু এরকম করে ভেঙে দিলাম যাতে রসটা ভালোভাবে ওঠে, নুনটা রসটা। এবার আমি এই মিষ্টি রসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দেব। বন্ধুরা, বাড়িতে অনেকটা মিষ্টি রস ছিল, সেটা ফুটিয়ে রেখেছিলাম। তাই ভাবলাম আজকের একটু আপনাদের আমরা চাটনি বানিয়ে দেখাই। বন্ধুরা, কতটা সুন্দর ফুটছে, টক করে রসগোল্লা রসের মতো। আর চাটনিটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি আপনাদের লাভিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার আমড়ার চাটনিটা কতটা সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে যেন মিষ্টি রসের মধ্যে রসগোল্লা ডোবরা আছে। দেখুন কতটা পারফেক্ট সুন্দর হয়েছে। আপনারাও এরমভাবে বানাতে পারবেন। আর চাটনিটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব টক টক সব রকমই হয়েছে। বন্ধুরা, ঘরে উপকরণ দিয়ে আপনার চাটনিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।